জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মার্চ টু যমুনা কর্মসূচির আরো খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নিয়াজ মোর্শেদ। নিয়াজ, এখন সেখানকার পরিস্থিতি কেমন আমাদেরকে জানাবেন? ধন্যবাদ। যেমনটি আসলে শুনছিলেন যে এই আজকে কিন্তু আপনার কিছুক্ষণ আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আবাসন সংকট সহ 3 দফা দাবিতে তারা প্রধান উপদেষ্টার বাড়ির অভিমুখে কিন্তু আসলে লং মার্চ করে, এবং সেই লং মার্চ করে কিন্তু তারা এখানে যখন আসে এবং যখন তারা একটা পর্যায়ে কিন্তু প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আসলে কিন্তু তারা আসলে পুলিশি বাধায় পড়ে এবং পুলিশ তাদেরকে টিয়ারশেল নিক্ষেপ করে, সেই সাথে সাউন্ড গ্রেনেড, এমনটা অভিযোগ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী আন্দোলনরত তারা। এবং সেই সাথে তারা কিন্তু আমরা দেখেছি কয়েকজন আসলে আহত হয়ে হাসপাতালেও ভর্তি করা হয়েছে তাদেরকে, এবং এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে। এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে বলা হচ্ছে যতক্ষণ পর্যন্ত আসলে সরকারের কোনো উপদেষ্টা বা সরকারের কোনো প্রতিনিধি এখানে না আসবেন, তাদের সাথে কথা না বলবেন, তারা আসলে এখানে অবস্থান করবেন এবং তারা এই অবস্থান ছেড়ে আসলে তারা নড়বেন না। এবং সেই সাথে তাদের দীর্ঘদিনের একটা দাবি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে 3 দফা, সেই দাবিটি আসলে কোনোভাবেই সরকার আমলে দিচ্ছে না, এমনটি আসলে তারা অভিযোগ করেছেন। এবং তারা বলছেন যে আসলে এই আজকে তারা আসলে একেবারে চূড়ান্তভাবেই তারা মাথায় সিদ্ধান্ত নিয়ে এসেছেন যে আজকে তারা এখান থেকে দাবি আদায় করে তারপর তারা নিয়ে যাবেন এবং তারা ঘরে ফিরবেন, এমনটি আসলে আমরা দেখেছি। তবে আমরা দেখেছি কয়েকজন শিক্ষার্থী যারা রয়েছেন তারা আসলে বেশ আহত হয়েছেন এবং অনেকে টিয়ারশেলের কারণে বা সাউন্ড গ্রেনেডের কারণে আসলে তারা একেবারেই তাদেরকে অনেককে আমরা দেখেছি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এবং সেই সাথে কিন্তু এখনো কিন্তু এখানে কিন্তু আসলে শিক্ষার্থীরা অবস্থান করছেন এবং সেই সাথে পুলিশই কিন্তু আসলে আর বেশ নিরাপত্তা বলয় তৈরি করে কিন্তু এখানে এখন পর্যন্ত তারাও অবস্থান করছেন এবং তারা ব্যারিকেড দিয়ে রাখছেন যাতে যমুনা যে প্রধান উপদেষ্টার বাসভবন সেদিকে যাতে প্রবেশ করতে শিক্ষার্থী না পারে, সেজন্য তারা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন এবং শিক্ষার্থীরা আসলে এখানে অবস্থান রয়েছে। এবং শিশুদের শিক্ষকরা এবং যারা অভিভাবকরাও আসলে এখানে রয়েছেন তাদের আসলে দাবির প্রেক্ষিতে, এবং তারা বলছেন যে দাবি আদায় না হওয়া মতো তারা এই যমুনা থেকে আসলে তারা নড়বেন না। এবং সেই সাথে এই প্রশাসনের যারা কর্তা রয়েছেন এবং সরকারের পক্ষ থেকে যারা প্রতিনিধি রয়েছেন তাদেরকে আহ্বান জানিয়েছেন যেন এসে তাদের আসলে দাবিগুলো জানা শোনা হয় এবং সেই দাবি থেকে যেন তাদের আসলে দাবিগুলো মানা। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।